আমরা এনবিআর থেকে রাজি, আমরা 1 পয়সাও নিব না আপনাদের কাছ থেকে রেজিস্ট্রেশনের সময়, কিন্তু আমরা ট্যাক্স রিটার্নের সময় তার থেকে পুরো টাকাটা নিব। কারণ আমাদের আইন বলেছে ক্যাপিটাল গেইনের ট্যাক্স হলো যদি উইদিন 5 ইয়ার কেনা বেচা হয় রেগুলার রেটে হবে, আর যদি এটা 5 বছর পরে কেনা বেচা হয় 15% হবে। আমরা 15% ট্যাক্স নিব, আমরা আর রেজিস্ট্রেশনের কোনো ট্যাক্স নেব না। একটা ডিসিপ্লিনে আসতে হবে। একটা দেশ এভাবে চলতে পারে না। আপনি আইন করেছেন, জনগণ আইন করেছে পার্লামেন্টে বসে, কি যিনি লাভ করেছেন জমি বিক্রি থেকে উনি ট্যাক্স দিবেন, অথচ আপনারা এটা চাপিয়ে দিচ্ছেন হচ্ছে বায়ারদের উপরে, যার কারণে আপনি বলছেন রেজিস্ট্রেশন করা। এটা রেজিস্ট্রেশন করার পার্ট না তো, এটা কোনোভাবেই না, কোনোভাবেই না, কিন্তু এটা তো আপনারা করে ফেলছেন। তো এইগুলো যদি আমরা একটু ডিসিপ্লিনে আনতে পারি তাহলে আমরা এটা করতে পারবো, আদারওয়াইজ আমাদের জন্য এটা ডিফিকাল্ট হবে। আর আমরা এবার ফাইনাল ট্যাক্সের কালচার থেকে উঠে যেতে চাচ্ছি, যেগুলো একমাত্র হয়তো একেবারেই গ্রাম অঞ্চলে আমাদের ট্যাক্স কালেকশন বাড়াতে হবে। তো আমাদের নানা রকমের নতুন নতুন অ্যাভিনিউ এখন আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। আমরা মনে করি দীর্ঘদিন যাবৎ এই যে ইজি আর্নিং, যেটা মানুষের হয় পৈতৃক সম্পত্তি কেনা বেচা থেকে আয়, অথবা নিজের 5,000 টাকা দিয়ে কিনছিল এখন 5 কোটি টাকা বিক্রি করতে, এটা এর চেয়ে ইজি আর্নিং আর কি হতে পারে? এর উপরে যদি আমরা ট্যাক্স নিতে পারি তাহলে তো আর আমার কষ্টার্জিত টাকার উপর ট্যাক্স নেওয়ার কোনো মানে হয় না। সো আমরা এই জায়গাটাতে একটা বিগ পরিবর্তন করব। এটা রেগুলার রেটে ট্যাক্স হবে, মিনিমাম ট্যাক্স থাকবে এবং এটার উপর রেগুলার ট্যাক্স দিতে হবে। রিটার্ন যখন আপনি সাবমিট করবেন তখন এটা দিতে হবে। এটা নিয়ে আরও কাজ করতে হবে, এটা শেষ পর্যন্ত হয়নি। সেটা হলো যে আমাদের যে ভূমি রেজিস্ট্রেশন বা ফ্ল্যাট রেজিস্ট্রেশন যে কম মূল্যে হয়, এই কম মূল্যের রেজিস্ট্রেশনের কারণে আমরা কিন্তু এই যেমন এই মুহূর্তে এখানে যারা বসে আছি সবাই বিপদগ্রস্ত। কারণ এটা টোটালি একটা মানে একেবারেই কি বলবো, এটা একটা রং ভ্যালুর উপরে হয় এবং ক্রেতা এবং বিক্রেতা উভয় বিপদে পড়ে। বিক্রেতা বিপদে পড়ে কারণ উনি এই টাকাটা ওনার ফাইলে দেখাতে পারেন না। ক্রেতা বিপদে পড়ে কারণ আমাদের ট্যাক্স লতে বলা আছে প্রকৃত যে মূল্যে আপনি কিনছেন। এখন তো বড় বড় যেগুলো ডিল হয় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হয়, আমাদের গোয়েন্দা অফিসাররা কিন্তু এখন আমি যেটা দেখি রেগুলার আমার কাছে তদবির আসে যে ওনার ফাইলটা ওনারা এখন গোয়েন্দারা এটা নাড়াচাড়া করছে। কি বিষয়? উনি ফ্ল্যাট কিনছেন 20 কোটি টাকায়, রেজিস্ট্রি করছেন 2 কোটি টাকায়, এখন বাকি 18 কোটি টাকার উপর ট্যাক্স দিতে হবে। তো এটা তো আমার আইন দিতে হচ্ছে এবং লোকজন ট্যাক্স দিচ্ছ, কিন্তু এই প্রবলেম তো হওয়ার কথা ছিল না যদি যেই দরে কেনা বেচা হয়েছে। আমরা কিন্তু আমি গত বছর লম্বা সময় এই কমিটিতে আমরা কাজ করেছি। আমরা বলছি আমরা রেজিস্ট্রেশন 1 পয়সাও নিব না ইনকাম ট্যাক্স থেকে। আপনারা এখানে হয়তো অনেকে ইয়াং জেনারেশন আছে, তারা জানেন না, এককালে জমি রেজিস্ট্রেশনের জন্য ইনকাম ট্যাক্স অথরিটি থেকে ট্রান্সফার অফ প্রপার্টি সার্টিফিকেট নিতে হতো, টিপি সার্টিফিকেট। ইনকাম ট্যাক্স অথরিটি ভ্যালু নির্ধারণ করে দিত, কোন ভ্যালুর উপরে? টিপি, ট্রান্সফার অফ প্রপার্টি। ইনকাম ট্যাক্স অথরিটি থেকে ইচ অ্যান্ড এভরি জমি রেজিস্ট্রেশনের আগে সার্টিফিকেট নিতে হতো, এটা কোন ভ্যালুতে রেজিস্ট্রেশন হবে এবং তার উপরে কি পরিমাণ ট্যাক্স দিতে হবে। এখানে অনেক অব্যবস্থাপনা এবং অনিয়ম থাকার কারণে মরহুম সাইফুর রহমান সাহেব 90-এর দশকে এসে এই আইন বাতিল করে দিলেন। বাতিল করে বললেন যে না, এই ইনকাম ট্যাক্স অফিসে যাওয়ার দরকার নেই, আমরা রেজিস্ট্রেশনের সময় ট্যাক্সটা নিয়ে নেব। তারপরে আবার এই রেজিস্ট্রেশনের পরে যে দামে কেনা বেচা হয়, লাভ কত হয়, এটার উপর আবার ট্যাক্স দিতে হতো আলাদা করে। সেখানেও আবার এই ঝামেলাগুলো হয়। রেজিস্ট্রেশন হচ্ছে এক দামে, কেনা বেচা প্রকৃত মূল্য আলাদা। তারপর আমরা দীর্ঘদিন ধরে অভ্যাস করলাম যে না ঠিক আছে, মানুষকে ইজি দিই, রেজিস্ট্রেশন পর্যায়ে যেটা আদায় হয় সেটাই ফাইনাল, আর ট্যাক্স দিতে হবে না, ফাইনাল। এটা করা হলো। সেটা করার ফলে যে ঘটনাটা ঘটলো, একটা বড় অবিচার আমরা আপনাদের উপর চাপিয়েছি, রিহাবের উপরে এবং ক্রেতাদের উপরে। সেটা হলো যে ক্যাপিটাল গেইন ট্যাক্স, যেটা জমি ট্রান্সফারের, থিওরিটিক্যালি এটা দেওয়ার কথা বিক্রেতা। যিনি জমি বিক্রি করেছেন অনেক টাকায়, পৈতৃক সম্পত্তি অথবা নিজের জমি বিক্রি করেছেন অনেক টাকা গেইন করেছেন, ওনার পক্ষে 15% ট্যাক্স দেওয়া বা ইভেন রেজিস্ট্রেশন সময় যেটা আছে 5% ট্যাক্স, এটা কোনো বিষয়ই না, কারণ উনি অনেক টাকা পাচ্ছেন। কিন্তু আনফর্চুনেটলি এই টাকাটা পুরোটাই বায়ারকে দিতে হয়। একদম উল্টো, একদম বেআইনি কাজ। তাতে যেটা হয়েছে, আপনারা বলছেন আমাদের জমি কেনা বেচা হচ্ছে না, রেজিস্ট্রেশন হচ্ছে না, কারণ রেজিস্ট্রেশন কস্ট ভেরি হাই। এটা তো রেজিস্ট্রেশন কস্ট না, আমার গেইন ট্যাক্স ও রেজিস্ট্রেশন কস্টের পার্ট না। এটা দেওয়ার কথা সেলারকে, এবং সেলারের নামে পে অর্ডার হচ্ছে, সেলারই চালান দিচ্ছে, সেলারের নামে চালান হচ্ছে, কিন্তু টাকাটা দিচ্ছে বায়ার। এইভাবে দেশটা কতদিন চলবে? এই কারণে